সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছো, বাড়ির সকলে ভালো আছে, এটাই আশা করি, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর আজকে আমরা যে বৃত্তের পরিধি নিয়ে আলোচনা করছি, শেষ পার্টে চলে এসেছি আমরা। বৃত্তের পরিধি আমরা আগের দিন দেখো কোষে দেখি 16 কতদূর পর্যন্ত করেছিলাম, দেখো কোষে দেখি 16 15 পর্যন্ত করেছিলাম। হ্যাঁ, আজকে 16 থেকে দেখছি কি আছে। দেখো, একটি বৃত্তাকার মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে নাসিমার যে সময় লাগে মাঠের ব্যাস বরাবর অতিক্রম করতে তার থেকে 45 সেকেন্ড সময় কম লাগে। নাসিমার গতিবেগ 80 মিটার হলে, মিনিটে 80 মিটার হলে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। হ্যাঁ, মাঠটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এবার এখানে বলে রাখি, এই অঙ্কটা একটা বিতর্ক আছে। হ্যাঁ, 16 নম্বর অঙ্কটায় এই যেটা মাঠ, বৃত্তাকার মাঠ, এই বৃত্তাকার মাঠে এই প্রান্ত থেকে এই প্রান্তে পৌঁছানো ব্যাস পরিধি বরাবর এইভাবে যাওয়া যেতে পারে, তার মানে অর্ধ পরিধি যাওয়া হয়, তাই যাওয়া হয় তো। কিন্তু এখানে দেখো, এই প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়া মানে ওইটা এখানে, এইটাকে এখান থেকে এই পর্যন্ত এসে আবার এখানে এসে ধরে অঙ্কটা হয়তো উত্তরটা করেছে। আমরা অ্যাকচুয়াল হিসাব করতে গেলে এই প্রান্ত থেকে ও প্রান্তে পৌঁছানো মানে কি, এটা যদি এক প্রান্ত হয় তাহলে নিশ্চয়ই এটা আরেক প্রান্ত, সেটা কি হবে এখান থেকে, তাহলে এটা অর্ধ পরিধি হবে। হ্যাঁ, আমরা সেই অর্ধ পরিধি নিয়েই করবো। আর পরে দেখবো, সেটাকে আমি বইয়ে যেটা উত্তর করেছি সেটাও আমি পরে দেখিয়ে দিব। আচ্ছা, তাহলে কি বলেছে, মাঠের ব্যাস বরাবর অতিক্রম করতে 45 সেকেন্ড সময় লাগে, নাসিমার গতিবেগ মিনিটে 80 মিটার। তাহলে এই টাইপের একটা অঙ্ক করেছিলাম আমরা। দেখো 13 নম্বর অঙ্কটা একই টাইপের অঙ্ক। তাহলে আগে আমরা ওই 45 সেকেন্ডে কত যায় বের করে নিই। হ্যাঁ, আচ্ছা, নাসিমার গতিবেগ মিনিটে 80 মিটার, তাহলে 60 সেকেন্ডে যায় 80 মিটার, তাই তো। 60 সেকেন্ডে যায় 80 মিটার, 1 সেকেন্ডে যাবে কত, 80/60 মিটার। অতএব কত সেকেন্ডে যাবে, 45 সেকেন্ডে। 45 সেকেন্ডে যাবে 80 গণিত 45/60। 15 দিয়ে কেটে গেলে 3, 15 দিয়ে কেটে গেলে 4, 4 20 80, তাহলে 3 20 60 মিটার। আচ্ছা, এবার আমরা কি ধরে নেব, ধরি মাঠটির ব্যাসার্ধ x মিটার দিয়ে, অর্থে মাঠটির ব্যাস কি হবে, তাহলে 2x হবে, দ্বিগুণ হবে। আর মাঠটির অর্ধ পরিধি, এটা অর্ধ পরিসীমা না কিন্তু, হ্যাঁ, এটা অর্ধ পরিধি মানে এখান থেকে এখানে গিয়ে পৌঁছানো, তাই তো। এখান থেকে এখানে গিয়ে পৌঁছানো, এইটা হচ্ছে মানে এখানে লেখা আছে, দেখো ভালো করে দেখো, একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে, এই এক প্রান্ত থেকে অপর প্রান্তে যায়, এটাকে তাই তো ধরা হয়, বোঝা হয়। সেইটা যেতে কত সময় লাগে বলেছে, সেটা বলছে এইটা যেতে যা সময় লাগবে এটা যেতে তার থেকে 45 সেকেন্ড কম লাগবে। সে 45 সেকেন্ড মানে 60 মিটার। তা আমরা কি করে নিচ্ছি, অর্ধ পরিধি বের করছি। অর্ধ পরিধি হচ্ছে পায়ার, তাই তো। তার মানে 22/7 x এত মিটার। তাহলে শর্তানুসারে কি লিখতে পারবো, শর্তানুসারে 22x/7 - 2x। দেখো, এইটা হচ্ছে বৃত্তের প্রান্ত, মানে বৃত্তের পরিধি ধরে ওই অপর প্রান্তে যাওয়া, এটা হলো। আর এটা হলো সরাসরি যাওয়া, তাই এই পথটা হচ্ছে পায়ার, আর এটা হচ্ছে কত, 2r। তো সেখানে আমরা ব্যাসার্ধকে x ধরেছি, তো ওটা 2x, আর এটা কত 22x/7 হয়েছে। এই দুটোর অন্তর বিয়োগফল কত, আমাদের কত বেরিয়েছে, এই দেখো এখানে কত বেরিয়েছে, 60, তাই তো। 45 সেকেন্ডের পথ, এই বরাবর যেতে যা সময় লাগবে এই বরাবর তার থেকে 45 সেকেন্ড কম লাগবে, বা এই বরাবর যা লাগবে এই বরাবর তার থেকে 45 সেকেন্ড বেশি লাগবে, তাই বলছি। হ্যাঁ, তাহলে আমরা শর্ত করে নিলাম, 7 22x - 7 × 14x = 60, বিয়োগ করলে 8x
বাই 7 সমান 60, বা কত হচ্ছে এটা x সমান 60 ইন্টু 7 এর 8, 2 থেকে 4 থেকে কেটে গেলে 2, 4 থেকে কেটে গেলে 15, 7 15 105/2, 105/2 ব্যাসার্ধ পেয়ে গেলাম 105/2। এবার কি চেয়েছে, মাঠটির ব্যাসের দৈর্ঘ্য, অর্থাৎ ব্যাস, মাঠটির ব্যাস 105/2 ইন্টু 2 মিটার সমান 105 মিটার। হয়ে গেল মাঠটির ব্যাস কত হয়ে গেল, তাহলে 105 মিটার। দেখি আমরা উত্তরটা কি দিয়েছে এখানে। হ্যাঁ, তারপরে এর পরিপ্রেক্ষিতে একটা আমি বলছি কি করে ভাবে করেছে ওরা। এটা হচ্ছে বসে দেখি 16 এটা হচ্ছে কত নম্বর, 16 নম্বর। 16 দেখো এখানে 28 মিটার করেছে। হ্যাঁ, আসলে কি করেছে বলে এবার আমরা বইয়ে ধরেছে এই প্রান্ত থেকে এই প্রান্তে যাওয়া মানে আবার ঘুরে এখানে চলে আসা। হ্যাঁ, তা আমি এটাকেও আমি আরেক বিকল্প প্রসেস বলে করে দিচ্ছি। হ্যাঁ, বিকল্প মানে বইয়ের উত্তর সঙ্গে মিলিয়ে দিচ্ছি, বিকল্প পদ্ধতি। আসলে কি করেছে ওরা বলো থেকে, এইটাকে কি ধরেছে, এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়া মানে এখানে ঘুরতে 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 আবার সে পরিধি আসা। তার মানে এখানে কি বের করতে হবে, অর্ধ পরিধি না, মানে এখানে পরিধি বের করতে হবে। হ্যাঁ, তাহলে মাঠটির পরিধি, মাঠটির পরিধি সমান 2 পায়ের মান 22/7 ইন্টু x, তার মানে 44x/7 মিটার। তাহলে শর্তানুসারে 44x/7 মাইনাস 2x সমান কত, 60। 7 লসাগু করলাম, 44x মাইনাস 14x সমান 60, বিয়োগ করলে হচ্ছে 30x সমান 60 গুণ 7 বা x সমান হলো 60 গুণ 7/30, 30 থেকে কেটে গেলে 2 হলো 14 হলো। অতএব ব্যাস 14 × 2 মিটার সমান 28 মিটার। আচ্ছা, তাহলে এবার আমি ব্যাপারটা বুঝিয়ে দিই তোমাদেরকে। এই অঙ্কটাকে তোমরা কিভাবে করবে, যদি বইয়ের উত্তর মিলিয়ে বলো, বইয়ে কিন্তু একটু ভাষাগতভাবে মানে ভাষাটাকে ভুল ধরে অঙ্কটা আমার মতে করা আছে, অনেক স্যার তাই বলেন, দেখবে তোমরা। তা এই যে এই অংশটা একই করবো আমরা। হ্যাঁ, তারপর ব্যাসার্ধ ধরে নেবো, তারপরে ব্যাসও লিখবো। এবার যদি বইয়ের অ্যাকচুয়াল ভাষা ধরে আমাদের করতে হয় অঙ্কটাকে, তাহলে এইভাবে অর্ধ পরিধি মানে কত ধরে শর্ত করে এইটা বের করতে হবে, এইটা হবে ব্যাস। হ্যাঁ, কিন্তু বইয়ে যেটা করেছে এই পর্যন্ত ঠিকই থাকলো, অর্ধ পরিধি না করে এটাকে পরিধি ধরে নিয়ে করেছে। হ্যাঁ, এই প্রান্ত থেকে ও প্রান্ত যাওয়া মানে কি করছে, বলছে যে এইভাবে গিয়ে দিতে ঘুরতে 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 আবার ওখানে ফিরে আসা। এটা কিন্তু ভাষা অনুসারে ঠিক না। বই যেটা ধরে অঙ্কটাকে করেছে সেটা ভাষা অনুসারে ঠিক না। ওরা ধরেছে কি এই প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়া মানে এই ঘুরতে 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 আবার এখানে ফিরে আসা। তো ওই জন্য আবার এটা কি বের করে দিয়েছে, পরিধি বের করে দিয়েছে, দিয়ে পরিধি আর ব্যাসের অন্তর 60 করে x এর মান 14 বেরালো, মানে ব্যাসার্ধ 14 বেরালো, তাহলে ব্যাস কত হবে 28 মিটার। তাহলে বইয়ের উত্তর মেলাতে গেলে আমাকে এই পর্যন্ত করবো। তারপর দাগ দিয়ে দিলাম আমি, ডট ডট দিয়ে দাগ দিয়ে দিলাম। এই অংশটাকে করবো, করে তারপর এখান থেকে চলে যাবো। আর যদি তুমি মনে করো যে না অঙ্কটাকে আমরা ভাষা অনুসারে করে যাবো, তাহলে এইটা হওয়া উচিত। ঠিক আছে, তোমরা স্কুলে তোমাদের কোন ম্যাম কীভাবে ধরছে ভাষাটাকে সেটার উপরে নির্ভর করে এটা হবে, ম্যাম বা স্যার তোমরা সেটা সেই মতো দেখে নেবে। আচ্ছা, এবার চলে আসছি 17 নম্বর অঙ্ক। দেখো,
আচ্ছা, চলে আসছে আমরা এবার 17 নম্বর অঙ্ক। কি বলেছে দেখো, মহিম সাইকেলে চেপে 7 মিটার 5 ডেসিমিটার চওড়া একটি বৃত্তাকার পথের বাইরের ও ভিতরের ধার সম্পূর্ণ অতিক্রম করতে তার 45 সেকেন্ড সময় কম লাগে। হ্যাঁ, ও না না কোনটা দিচ্ছি পরেরটা। সম্পূর্ণ ঘুরতে যথাক্রমে 46 সেকেন্ড ও 44 সেকেন্ড সময় নেয়। ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। মানে কিরকম বলতে চাইছে দেখো, এরকম মহিম কি করেছে, একবার এই বরাবর ঘুরেছে তাতে 44 সেকেন্ড লেগেছে, আর একবার এই বরাবর ঘুরেছে তাতে লেগেছে 46 সেকেন্ড সময়। হ্যাঁ, আর কি দেওয়া আছে, এই পথটা চওড়া বলা আছে দেখো কত, 7 মিটার 5 ডেসিমিটার চওড়া। 7 মিটার একটি বৃত্তাকার পথের বাইরের ও ভিতরের ধার সম্পূর্ণ ঘুরতে, তাহলে এইটা 7 মিটার 5 ডেসিমিটার মানে 75 ডেসিমিটার লিখতে পারি এটাকে, 75 ডেসিমিটার। আর এই ব্যাসার্ধটাকে আমরা কি ধরে নিলাম, x। তাহলে এটা হচ্ছে 17 নম্বরটা। ধরি ভিতরের ব্যাসার্ধ সমান x ডেসিমিটার, অতএব বাইরের ব্যাসার্ধ কত হবে বলো এবার, বাইরের ব্যাসার্ধটা কি হবে, এইটা যদি x হয় আর এটা 75 চওড়া মানে এখান থেকে 75, তাহলে টোটালটা কত হয়ে যাবে, x প্লাস 75 ডেসিমিটার, তাই তো? তাহলে x প্লাস 75 ডেসিমিটার। অতএব ভিতরের পরিধি 2 পাই x ডেসিমিটার, বাইরের পরিধি কি হবে 2 পাই x প্লাস 75 ডেসিমিটার। মানে এই ভিতরের পরিধিটা বের করে নিলাম আর এই বাইরের পরিধিটা আমরা বের করে নিলাম, তাই তো? এই দুটোই আমরা কি করলাম, বের করে নিলাম। এবার কি করব, এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, যদি গতিবেগ স্থির থাকে তাহলে আমাদের যত বেশি পথ যাবো তত বেশি সময় লাগবে, আর যত কম পথ যাবো তত কম সময় লাগবে, তাই তো? তাহলে গতিবেগ স্থির থাকলে দুটি পথের দূরত্বের অনুপাত সময়ের অনুপাতের সঙ্গে সমান হবে, সময়ের অনুপাতের সঙ্গে সমান হবে। আমার জিনিসটাকে একটু ছোট করে নিচ্ছি। হ্যাঁ, কি তাহলে গতিবেগটা যদি স্থির থাকে, মহিমকে চালাচ্ছে সাইকেল এখানেও মহিম চালাচ্ছিল, এখানেও চালাচ্ছে। হ্যাঁ, তাহলে তো তার গতিবেগটাকে একই ধরে নিতে হবে। হ্যাঁ, তাহলে গতিবেগটা যেহেতু স্থির, তাহলে এই পথে এই পথ আর এই পথে দুটোর দূরত্বের অনুপাত কি হবে, সময়ের অনুপাতের সঙ্গে কি হবে, সমান হবে। তাহলে শর্তানুসারে আচ্ছা 2 পাই x বাই 2 পাই x প্লাস 5 সমান 44 বাই 46। সবাই বুঝতে পারলাম ওটা কি ব্যাপারটা? হ্যাঁ, তাদের দূরত্বের অনুপাত সময়ের অনুপাতের সঙ্গে সমান, যেহেতু গতিবেগটা স্থির, যেহেতু দুটো ক্ষেত্রেই মহিম সাইকেল চালিয়ে গেছে, তাই তো? তার মানে গতিবেগটাকে স্থির ধরতে হবে। ওখানে গতিবেগ স্থির হওয়া মানে তাদের ওই পথ দুটোর দূরত্বের অনুপাত সময়ের অনুপাতের সঙ্গে কি হবে, সমান হবে। দিয়ে এখান থেকে আমরা কিভাবে করছি দেখো, 2 পাই অংশটাতে কেটে গেল, এখানে 2 দিয়ে কেটে গেলে 22, 2 দিয়ে কেটে গেলে 23, কত ছোট হয়ে গেল অঙ্কটা। দিয়ে বর্গমূল করলে 23x সমান এদিকে 22x প্লাস 5 22 110।
বা 23x মাইনাস 22x সমান 110 বা x সমান কত হয়ে গেল 110। হ্যাঁ, তাহলে মাঠটির কি চেয়েছে আমার এখানে, ব্যাসের দৈর্ঘ্য কত, ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য কত। অতএব ব্যাসের দৈর্ঘ্য 110 ইন্টু 2 ডেসিমিটার সমান 220 ডেসিমিটার সমান 22 মিটার। হ্যাঁ, ওটা কত হয়ে গেল তাহলে 22 মিটার। দাঁড়া অঙ্কটা দেখে নিই কি আছে, তো তারপর আমরা পরে যাচ্ছি। আমি 16-17 মিটার 330 মিটার কি চেয়েছে, মিটার। মিটার 5 ডেসিমিটার চওড়া। ও এটা 75 ছিল, তো আমরা এটা 75 লিখে ফেলেছি। হ্যাঁ 75, এই জন্য ভুল আসছে। 75 তাকে 22 দিয়ে গুণ করলে কত হয়, 75 কে 22 দিয়ে গুণ হবে, 5 দুগুণ 10 শূন্য, তার থেকে 1 7 15 150 শূন্য 5 6 1 1650। এই গুণফলটা হবে 1650। তাহলে এটা হচ্ছে 1650। x এর মান দাঁড়ালো 1650 তাকে 2 দিয়ে গুণ করলে কত হয়েছে 32 3300 সমান কত হচ্ছে 330। ঠিক আছে, আমাদের এখানে এটা ধরা ভুল হয়ে গেছিল। হ্যাঁ, এটা 75 এর জায়গায় 5 ধরে ফেলেছিলাম। তাহলে অঙ্কটা বুঝতে পারলে সবাই কি ছিল, যে মহিম কি বলেছে, একটা বৃত্তাকার মাঠের এইটা ভিতরের ধার বরাবর একবার সাইকেল চালালো, একবার বাইরের ধার বরাবর সাইকেল চালালো। হ্যাঁ, তাতে বলছে যে ভিতরের ধার বরাবর তো সময় লাগছে 44 সেকেন্ড, আর বাইরের ধার বরাবর বলা আছে 46 সেকেন্ড সময়। আর কি দেওয়া আছে, ওই বৃত্তাকার পথটা চওড়া বলেছে কত, 75 মিটার চওড়া। তাহলে ওই ভিতরের এই ব্যাসটা কত, ভিতরের ব্যাসার্ধ, ব্যাস কত, তার ভিতরের ব্যাসার্ধটাকে আমরা কি ধরে নিলাম x। তাহলে বাইরের ব্যাসার্ধ কি হবে, আরো 75 বেশি হবে, তাহলে x প্লাস 75 হলো। হ্যাঁ, যে ভেতরের পরিধি বের করে নিলাম, বাইরের পরিধি আমরা বের করে নিলাম, মানে এই পথটা বের করলাম আর এই পথটাও বের করে নিলাম। এবার দেখো তোমাদের সাধারণ জ্ঞানে কি বলছে, যে আমাদের গতিবেগ যদি স্থির থাকে, তাহলে আমরা কোনো পথ যখন দুটো পথ অতিক্রম করছি, তখন দেখা যাবে তাদের সেই পথ দুটোর দূরত্বের অনুপাতটা কি সময়ের অনুপাতে সমান হবে না। আমার যে পথটায় দূরত্ব বেশি সেই পথটায় সময় বেশি লাগবে, যে পথটার দূরত্ব কম তার সময় কম লাগবে। সেই জন্য সেটা লিখলাম, গতিবেগ স্থির থাকলে দুটি পথের দূরত্বের অনুপাত সময়ের অতিক্রান্ত সময় বলাটা ভালো, অতিক্রান্ত সময়ের, এখানে অতিক্রান্ত কথাটা জুড়ে দিলে আরো ভালো হয়, অতিক্রান্ত সময়ের অনুপাতের সঙ্গে সমান হবে। সেই হিসাবে তাহলে দূরত্বের অনুপাত সময়ের অনুপাতের সঙ্গে সমান করলাম, করে x এর মানটা কত পেয়ে গেলাম 1650। তাহলে বাইরের দিকের ব্যাস কত হয়ে গেল, তাকে দ্বিগুণ করলে পেয়ে গেলাম 3300 ডেসিমিটার, মানে মিটার করলে 330 মিটার। আচ্ছা, এটাও একই রকম অঙ্ক, তোমরা করে দেবে 18 অঙ্কটা, একই সেম টাইপেরই অঙ্ক। আমরা চলে আসছি এবার 19-এ। হ্যাঁ, 17-18 একই টাইপেরই অঙ্ক। আচ্ছা, এবার চলে আসছি আমরা কিসে, এমসিকিউ। হ্যাঁ, এবার আসছি আমরা এমসিকিউ। কি বলেছে দেখো এমসিকিউ এ,
একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কি হবে? আচ্ছা, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা আমি একটু ছবি এঁকে ছোট্ট করে একটা বুঝিয়ে দিয়েছি, তাহলে বুঝতে পারবে। ঘন্টার কাঁটাটা 12 ঘন্টায় কি করে বলতে দেখি, এখান থেকে এখানে আসে, আর মিনিটের কাঁটাটা 1 ঘন্টায় এখানে চলে আসে, তাই তো? মিনিটের কাঁটাটা এখান থেকে শুরু করে যাত্রা করে এক ঘন্টাতে পূর্ণ একটা পাক খেয়ে যাবে, আর ঘন্টার কাঁটাটা কি হবে, এখান থেকে যাত্রা শুরু করে 12 ঘন্টাতে এখানে এসে পৌঁছাবে। হ্যাঁ, তাহলে তাদের কিসের অনুপাত চেয়েছে? গতিবেগের অনুপাত। তাহলে কার গতিবেগ বেশি হয়? মিনিটের কাঁটার গতিবেগ। তাহলে অনুপাত হবে কত? মিনিটের কাঁটাটা আগে চেয়েছে বোধহয়, দেখি না, ঘন্টার কাঁটাটা। তাহলে ঘন্টার কাঁটাটা তার গতিবেগটা যদি 1 হয়, মিনিটের কাঁটাটা কি হবে? তার 12 হয়ে যাবে, তাই না? দেখো, ঘন্টার কাঁটাটা এখান থেকে 1 ঘর যাচ্ছে যখন, তখন মিনিটের কাঁটাটা গোটাটা একটা 12 পাক খেয়ে নিচ্ছে, মানে 12 ঘর চলে যাচ্ছে। তাহলে ওর গতিবেগ 1 হলে এর গতিবেগ কত? 12, তাহলে 1:12 হবে। এটা বোঝার অঙ্কটা প্রথমে বুঝতে পারলে কি সবাই? এটা আরেকবার বলছি, তাহলে দেখো, মিনিটের কাঁটাটা 1 ঘন্টায় 12টা ঘর ঘুরে একবার এসে 12টা ঘুরে আবার চলে আসছে, মানে এখান থেকে যাত্রা করে 1 2 3 4 করতে করতে 12 ঘর ঘুরে চলে আসলে এখানে। সেই সময় ঘন্টার কাঁটাটা 12 থেকে কোথায় গেল? একটার ঘরে গেল। তার মানে ঘন্টার কাঁটাটা যখন 1 ঘর যাচ্ছে, মিনিটের কাঁটাটা তখন কত ঘর যাচ্ছে? 12 ঘর। তাহলে গতিবেগের অনুপাত কত হবে? 1:12। হ্যাঁ, এটা এক একটা হলো 19-এর 2। এবার কি বলেছে দেখো, 19-এর 2 একটা, একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমণ করতে এত সময় লাগে, পার্কটি সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে কত সময় লাগে? হ্যাঁ, একটা বৃত্তাকার পার্ক অতিক্রম করতে সময় নিচ্ছে πx/100 সম্পূর্ণ একটা পাক পেতে, মানে এই যেরকম ছোট্ট করে রাখছি আমি এটা, এই পরিধিটা যেহেতু সময় লাগছে কত? πx/100। তাহলে পার্কটি সোজাসুজি যেতে সময় লাগবে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি 2πr যেতে সময় লাগে কত? সময় লাগে πx/100। এক যেতে সময় লাগবে কত? πx/100 নিচে 2πx, অতএব ব্যাস 2πr, অতএব 2r যেতে সময় লাগবে πx × 2r বাই নিচে 100 × 2πx। পাই পাই কেটে গেল, 2 2 কেটে গেল, এটা 2π আর আর কেটে গেল। তাহলে কি হয়ে গেল? x/100 সময় লাগছে কত? x/100 মিনিট। বুঝতে পারলাম পড়াকে? তাহলে বলছে যে এই পরিধি বরাবর সময় লাগছে কত? এইটা। তাহলে 2πr যেতে সময় লাগবে এটা, তাহলে বলছে ব্যাস বরাবর কত সময় লাগবে, মানে 2r যেতে কত সময় লাগবে। অঙ্কটা আমাদের এইটা। হ্যাঁ, তাহলে এখানে শেষ হয়ে গেল এটা। এবার আসছে 3-এরটা, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত। একটা বৃত্ত একটা বর্গক্ষেত্রে অন্তর্লিখিত। অন্তর্লিখিত মানে ভিতরে লেখা। হ্যাঁ, মানে ভিতরে আঁকা, আসলে যে এরকম বলতে চেয়েছে, এরকম ভিতরে অন্তর্লিখিত। একটা বৃত্ত একটা বর্গক্ষেত্রে ভিতরে লেখা আছে বা আঁকা আছে ভিতরে। এবার কি বলেছে? বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 10 সেমি, এইটাতে 10 সেন্টিমিটার। বলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে কি হবে বলো তো দেখি, খেয়াল করে দেখো। তাহলে এই বর্গক্ষেত্রের বাহু যা হবে, বৃত্তের ব্যাস তো সেম মাপ, একই মাপ না? তাহলে এটাও কত হয়ে যাবে? 10 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসটা কত হয়ে গেল? 10 সেন্টিমিটার। কিছুই নয় অঙ্কটা। ছবি দেখে বুঝতে পারলো তো সবাই যে এটা বৃত্ত ছিল, একটা বর্গক্ষেত্রের ভিতরে আঁকা ছিল। হ্যাঁ, তাহলে সেই ভিতরে আঁকা বৃত্তের কি হবে? ব্যাসটা হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের বাহুটা যেহেতু 10 সেন্টিমিটার, তাহলে বৃত্তের ব্যাসও হয়ে গেল কত? 10 সেন্টিমিটার। 3-এরটা হলো। চলে আসছে এবার 4, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত। এবার বৃত্তটা বর্গক্ষেত্রের বাইরে অবস্থিত, এই যে এরকম বলতে চেয়েছি।
এরকম বর্গক্ষেত্রের বাইরে অবস্থিত। তাহলে কি চেয়েছে, বর্গক্ষেত্রে পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেমি হলে বৃত্তের ব্যাস কত। এবার খেয়াল করে দেখো, বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 5, এইটা বাহু 5, এটা যদি 5 হয় তাহলে বর্গক্ষেত্র, এটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। অতএব বর্গক্ষেত্রটির কর্ণ কত হবে বলতে দেখি, বর্গক্ষেত্রটির কর্ণ সমান √2 গুণ বাহু, তাই তো সূত্র জানি, √2 গুণ বাহু, তাহলে √2 গুণ 5 সেন্টিমিটার সমান কত হয়ে গেল 5√2 সেন্টিমিটার। এই যে বর্গক্ষেত্রের এই কর্ণটা পেয়ে গেল, আর এই কর্ণটাই কি হয়ে যায়, পরিলিখিত বর্গক্ষেত্র বৃত্তের ব্যাস হয়ে যায়। হ্যাঁ, তাহলে বৃত্তটির ব্যাস কত হবে, 5√2 সেন্টিমিটার। তবে বুঝতে পারলে এটা একটা, তাহলে বৃত্তটা যদি পরিলিখিত হয় তাহলে বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্যটা আর বৃত্তের ব্যাসটা সেম হবে। দেখো ছবি দেখলেই তো বুঝতে পারছো, এইটা বর্গক্ষেত্রের কি হচ্ছে কর্ণ, আর এইটাই বৃত্তের ব্যাস। হ্যাঁ, তাহলে বৃত্তের পরিলিখিত বৃত্তের কি হবে, ব্যাসটা হবে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে। হ্যাঁ, আচ্ছা এবার চলে আসছি 5এরটা। একটি বৃত্তাকার বলয় 5 সেমি চওড়া, বৃত্তের বহির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও অন্তর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর কত। পাঁচেরটা কিছুই নাই, খুবই সহজ অঙ্ক, কিচ্ছু নাই, সামান্য একটা জিনিস বোঝার। একটি বৃত্তাকার বলয় 5 সেমি চওড়া, তাই বলেছে তো, তাহলে বৃত্তটির বহির ব্যাসার্ধ এই যে এরকম একটা, এই বলতে চেয়েছে এটা 5 সেমি চওড়া, তাই বলেছে। তা এটা যদি 5 সেমি চওড়া হয় এটা, তাহলে কি হবে, বৃত্তের বহির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর অন্তর ব্যাসার্ধ, এইটা হলো অন্তর ব্যাসার্ধ আর এটা হলো বহির ব্যাসার্ধ, তাহলে পার্থক্য কত হবে, 5 সেমি হবে। হ্যাঁ, তাহলে এটা কিছুই না, বোঝার মতো অঙ্ক। তাহলে এটা হচ্ছে অন্তর ব্যাসার্ধ, এটা হচ্ছে বহির ব্যাসার্ধ, তাদের অন্তর কত হয়ে যায়, তাহলে 5 সেন্টিমিটার হয়ে যাচ্ছে। আচ্ছা চলে আসছি 20। একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি হলে অর্ধবৃত্তের ব্যাস কত। 20 অঙ্কের 20 1-টা। তা অর্ধবৃত্তের পরিসীমা কি, অর্ধবৃত্তের পরিসীমা πr + 2r, তাই তো, πr + 2r। এখানে এক কাজ করি, পায়ের মান 22/7 * r + 2r, মানে পায়ের মানটা 22 বসে দিলাম, 7 লসাগু করে দিলাম, 22r + 7 গুণ কত হবে 14r, তার মানে 36r/7 হবে। হ্যাঁ, 36r/7, তাহলে শর্তানুসারে এই 36r/7 এইটাই বলা আছে কত, অর্ধবৃত্তের পরিসীমা বলা আছে কত, 36 বলা আছে, এটা সমান 36, বা r সমান 36 গুণ 7 এর 36, 36 কেটে গেল 7, আর এর মান কত পেয়ে গেলাম আমরা 7। তাহলে অর্ধবৃত্তের ব্যাস কত হবে, অতএব ব্যাস 7 × 2 সেমি সমান 14 সেমি। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলে সবাই। আচ্ছা চলে আসছি এবার আমরা 2 এর অঙ্কটা, কি বলেছে দেখো 2 এর অঙ্কটাই 22। কি বলেছে, যে একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা কত পথ অতিক্রম করবে। 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটাটা কত দৈর্ঘ্য ঘুরবে, মানে এরকম বলতে চেয়েছে ছবিটা, এই মিনিটের কাঁটাটা 7 সেন্টিমিটার, তাহলে এই যখন 90 ডিগ্রি ঘোরা মানে কত হলো, এখান থেকে এই পর্যন্ত আসা, তাই তো, এখান থেকে এই পর্যন্ত আসা, তার মানে কি আসছে বলো দেখি, গোটাটা হচ্ছে 360, তাহলে 90 ডিগ্রি হলে কত, তার 4/1 অর্থাৎ আমরা সেই বৃত্তকলার দিয়ে হিসাব করতে পারবো। হ্যাঁ,
তাহলে 90 ডিগ্রি আগে প্রথমে পরিধি বের করে নিই। হ্যাঁ, 360 ডিগ্রি ঘুরতে পথ যাবে 2 পায়ের মান 22/7 ইন্টু ব্যাসার্ধ কত 7 সেন্টিমিটার, 7 সেমি, 7 7 কেটে গেল 44 সেন্টিমিটার, 44 সেমি। অতএব 1 ডিগ্রি ঘুরতে পথ যাবে 44/360 ডিগ্রি, অতএব 90 ডিগ্রি ঘুরতে পথ যাবে 44/360 ইন্টু 90 দিয়ে গুণ করে দিলাম, 90 দিয়ে কেটে গেলে 4 হলো, 4 11 44। তার মানে কি হচ্ছে, মিনিটে কাটাটা 90 ডিগ্রি কোণ ঘুরতে কত পথ যাবে, 11 সেমি পথ যাবে। আসলে বলতে চাচ্ছি, দেখো আমরা কি করলাম, এটা এই গোটা পথটা হলে হতো 44, তার 90 ডিগ্রি কোণ মানে এটা 90 ডিগ্রি কোণ, তাহলে কি হবে, তার 4 ভাগের 1 ভাগ হবে। ওইটা আমরা ঐকিক নিয়মে করে দিলাম। হ্যাঁ, 360 ডিগ্রি ঘুরতে সে পথ যাবে কত, পরিধি সমান পথ যাবে 360 ডিগ্রি ঘোরা মানে একটা গোটা পাক খাওয়া, একটা গোটা পাক খাওয়া মানে কি হয়ে গেল, পরিধি হয়ে গেল। তাহলে 360 ডিগ্রি ঘুরতে পথ যাবে 44 সেমি, 1 ডিগ্রি ঘুরতে পথ যা গেল কত, 90 ডিগ্রি ঘুরতে কত পথ গেল, সেটা কত বেরিয়ে গেল আমাদের 11 সেমি। তাহলে ওই মিনিটের কাটাটা 90 ডিগ্রি কোণ ঘুরতে সে পথ যাবে কত, 11 সেন্টিমিটার। আচ্ছা, তিনেরটা কি বলেছে, কোন বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত। 3 নম্বরটা, কোন বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত, ছবিটা আঁকলে না আঁকলে বুঝতে পারবেন ব্যাপারটা। এটা যদি বর্গক্ষেত্র হয়, একটু বড় করে আঁকি, এই বলেছে তো, কি বলেছে, পরিবৃত্ত অন্তর্বৃত্ত পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত। আচ্ছা, খেয়াল করে দেখো, বর্গক্ষেত্রের বাহুটা যদি এ হয়, হ্যাঁ, ধরি বর্গক্ষেত্রের বাহু সমান এ একক, অতএব অন্তর্বৃত্ত, এই যে ভিতরের বৃত্ত, তার ব্যাস হয়ে গেল কত, এ একক, অন্তর্বৃত্তের ব্যাস সমান এ একক, অতএব অন্তর্বৃত্তের ব্যাসার্ধ a/2 একক। এটা আমরা পেয়ে গেলাম, তাই তো। এই ভিতরের যে বৃত্তটা হলো তার ব্যাসার্ধটা কত পেয়ে গেলাম, a/2 একক। হ্যাঁ, এবার এই যে পরিবৃত্তটার কর্ণটা, বর্গক্ষেত্রের কর্ণটাই পরিবৃত্তের কি হবে, ব্যাস হবে। তা বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য a গণিত √2 সেন্টিমিটার সমান √2a সেন্টিমিটার। হ্যাঁ, a √2 বা √2a সেন্টিমিটার, এইটাই কি হয়ে যাবে, দেখো পরিবৃত্তের এইটা হয়ে যাবে পরিবৃত্তের ব্যাস। তাহলে অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে, √2a/2 সেন্টিমিটার। এবার আমাদের কি চেয়েছে, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত। তাহলে অনুপাতটা কত আসছে, অনুপাত কত আসছে এখানে, a/2 √2a/2, a/2 কেটে গেল, 1 কত হয়ে গেল, 1:√2। তাহলে এটাকে আরেকটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, এটা যদি বর্গক্ষেত্র হয় তাহলে এই বৃত্তটা হলো অন্তর্বৃত্ত আর এই বৃত্তটা হলো পরিবৃত্ত। এবার খেয়াল করে দেখো, বর্গক্ষেত্রের বাহুকে যদি আমরা a একক ধরে নিই, তাহলে ওই অন্তর্বৃত্তের ব্যাস সেটাও কত হবে, a হবে। তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত হবে, a/2 হলো, বাস একটা অংশ কমপ্লিট হয়ে থাকলো। আচ্ছা, এবার খেয়াল করে দেখো,
এই যে পরিবৃত্তটা সেটা ব্যাস কি হবে, বর্গক্ষেত্রের কর্ণ হবে। ছবি দেখে তো বুঝতে পারছো বর্গক্ষেত্রের কি হয়ে যাবে, কর্ণ হবে। তাহলে বর্গক্ষেত্রটা কর্ণ দৈর্ঘ্য বের করে নিলাম, এটাই হচ্ছে পরিবৃত্তের ব্যাস। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কি হবে, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, সেটা কি পাবো, ওই ব্যাসটাকে 2 দিয়ে ভাগ করে কত পেয়ে গেলাম, মানে 2 দিয়ে ভাগ করলাম, 2 থেকে গেল থাক। এবার কি চেয়েছে, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর এই পরিবৃত্তের ব্যাসার্ধের যে অনুপাত, সেই অনুপাতটা চেয়েছে, সেটা কত হবে, তাহলে a/2 √2 a/2 দিয়ে 2 দিকে a/2 কেটে গেল, সমান কত হয়ে গেল 1:2। আচ্ছা কি বলেছে এবার 4টা, একটি ঘড়ি মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, 15 মিনিটে কাঁটাটি কত পথ অতিক্রম করবে। মিনিটে কাঁটার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, সে একই অঙ্ক একটা করা হয়েছে, একই রকম একবারে। আচ্ছা তাও আমি একটু দেখিয়ে দিই এটা 4টা। পরিধি কত আসছে, পরিধি 2πr, তাই তো সূত্র 2 × পায়ের মান 22/7, আর ওই কাঁটার দৈর্ঘ্য কত 7, এত সেন্টিমিটার, 7 কেটে গেল 44 সেন্টিমিটার। এবার খেয়াল করে দেখো, একটা ঘড়ির এটা যদি মিনিটের কাঁটা হয়, হ্যাঁ, এই কাঁটাটা এই পথটা, এই যে পথটা গেল এটা হলো 44 সেন্টিমিটার। তো এই পথটা একটা মিনিটের কাঁটা কত সময় যায়, 60 মিনিটে যায়, মানে 1 ঘন্টায় যায়। একটা মিনিটের কাঁটা 1 ঘন্টা কি গোটাটা পূর্ণ পাক খায়, তো 1 ঘন্টায় 1 ঘন্টা মানে তো 60 মিনিট। তাহলে অতএব লিখতে পারবো কি 60 মিনিটে যায়, 60 মিনিটে যায় 44 সেন্টিমিটার। অতএব 1 মিনিটে যাবে 44/60 সেন্টিমিটার, অতএব 15 মিনিটে যাবে, 15 মিনিটে যাবে 44 × 15/60 সেন্টিমিটার। 15 দিয়ে কেটে গেলে 4, 4 দিয়ে কেটে গেলে 11, কত হয়ে যাবে সেটা 11 সেন্টিমিটার। তাহলে 15 মিনিটে ওই মিনিটে কাঁটাটা কতটা পথ যাবে, 15 মিনিট মানে মোটামুটি দেখবে 15 মিনিট যখন হবে দেখবে এই পর্যন্ত আসছে কাঁটাটা, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত আসছে, তার মানে এই পথটুকু কত হয়ে যাবে, তা দেখবে 11 সেন্টিমিটার হয়ে যাচ্ছে। যে সবাই বুঝতে পারলে তো। তাহলে একটা মিনিটের কাঁটাটা 1 ঘন্টা মানে 60 মিনিটে পূর্ণ একটা পাক খায়, পূর্ণ একটা পাক খাওয়া মানে পরিধি সমান পথ যাওয়া মানে কত, সেটা 44 সেন্টিমিটার। তাহলে লিখতে পাচ্ছি 60 মিনিটে যাচ্ছে 44 সেন্টিমিটার, 1 মিনিটে কত যাচ্ছে, অতএব 15 মিনিটে কত যাচ্ছে, সেটা কত পেয়ে গেলাম আমরা 11 সেন্টিমিটার পেলাম তো। তাহলে সেই কাঁটাটা 15 মিনিটে সে কতটা পথ যাবে, সেটা কত পেয়ে গেলাম আমরা 11 সেন্টিমিটার। এটা নিজের সাধারণ বুদ্ধি দিয়েও বের করে দেওয়া যায়, তাই তো। আমার 15 মিনিটে মিনিটের কাঁটাটা এখান থেকে কোথায় আসবে, এই বরাবর আসবে। আচ্ছা তারপরে আসছে আমাদের এবার 5এর অঙ্ক। কি বলেছে 5এরটা, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত। 5এর অঙ্কটা বলেছে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমা। তাহলে বৃত্তের ধরি, বৃত্তের ব্যাস x সেন্টিমিটার, x একক, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে, x/2 একক। অতএব বৃত্তের পরিধি কত হবে, 2π × পায়ের মান 22/7 বসিয়ে দিই, 22/7 × x/2 এত একক, 2 কেটে গেল 22x/7 একক। আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রটির পরিসীমা 4 × বাহুর দৈর্ঘ্য, তো বাহুটা বৃত্তের ব্যাসও যা বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য তাই, তাহলে 4 × x একক সমান 4x একক। অতএব কি চেয়েছে উত্তর, বৃত্তের ব্যাস এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত। তাহলে পরিসীমার অনুপাত। আচ্ছা বৃত্তের ব্যাস, বৃত্তটা আগে আছে তাই তো,
বৃত্তটা সেজন্য তাহলে বৃত্তের পরিধিটা আগে লিখবো 22x/7 x কেটে গেল, 2টি কেটে গেলে তাহলে 11/7 সমান কত হলো 11:7 দুগুণ কত হয়ে গেল 14। হ্যাঁ, এইটাকে বলা হয় জটিল অনুপাত। এই জটিল অনুপাত থেকে সরল অনুপাত আনার নিয়ম, ঘরে যেটা থাকবে সেটাতে উভয় দিকে গুণ করবো। এদিকে গুণ করলে কি হবে, আচ্ছা তাহলে একটা লাইন দেখিয়ে দিচ্ছি। 11/7 গুণ 7 2 গুণ 7, 7 কেটে গেল 11:14 কত হয়ে গেল অনুপাত 11:14। তাহলে আরেকবার বলে দিচ্ছি, একটা বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটাকে x একক ধরলাম, তাহলে ব্যাসার্ধ x/2 দিয়ে পরিধি বের করে নিলাম। আর বর্গক্ষেত্রের বলছে তাহলে বৃত্তের ব্যাসও যা, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তাই। তা বর্গক্ষেত্রের বাহুর থেকে পরিসীমা কি করে পাওয়া যায়, 4 × বাহুর দৈর্ঘ্য দিয়ে কত হলো 4x হয়ে গেল। এই দুটোর অনুপাত চেয়েছে, তাহলে দুটো অনুপাত করলাম, কত পেয়ে গেলাম 11:14। হ্যাঁ, তাহলে আমাদের বৃত্তের পরিধিটা কমপ্লিট হয়ে গেল। একটা অঙ্ক শুধু আমি করে দিলাম না, 18 অঙ্কটা ওই 17 অঙ্কের মতোই অঙ্ক 18টা। হ্যাঁ, আর যদি বাইরের কিছু অঙ্ক তোমরা পাও বিভিন্ন বই থেকে জোগাড় করে করবে, করার চেষ্টা করবে। না পারলে আমাকে জানাবে, আমি সেটা করে দেওয়ার চেষ্টা করবো।